আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আজকে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠলাম, উঠে কুমিল্লার জন্য রওনা দিচ্ছি। সো আমি এখন অফিসে যাচ্ছি। তো আজকে দেখবেন আমি কিভাবে ঢাকা টু কুমিল্লা সবসময় জার্নি করি। তো আজকে আমি নর্মালি ওইটাই দেখাবো। এই হচ্ছে আমার রুম থেকে বের হওয়ার পরে ভিউ। তো আমার অফিসের পাশেই আমাদের রুম। তো আমি যাচ্ছি অফিসের দিকে, কিন্তু বৃষ্টি হচ্ছে, যার জন্য ছাতা নিয়ে বের হয়েছি। ওই যে আমাদের কোম্পানির গেট। এই হচ্ছে বেসিক ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল ইস্টের গেট। এই হচ্ছে সরকারি, এজ লাইক ইপিজেডের মতো। তো এদিক দিয়ে ঢুকে আমাদের গেট ফার্স্টেই। আমি আরও একটা ভিডিও করেছিলাম, এই যে আমাদের কোম্পানি। তো বৃষ্টি পড়ছে টুপুর টুপুর। এটা আমাদের কোম্পানি। শুধু একটা বিল্ডিং না, এরকম অনেকগুলো বিল্ডিং আছে ভিতরে। এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর। প্রতিদিন বিকালে যদি আপনারা দেখেন, এই জায়গায় অনেক টিকটকার, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আসে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। একদম নিট অ্যান্ড ক্লিন, একদম সবুজের ভিতর, খুবই সুন্দর রাস্তাঘাট। এই হচ্ছে আমাদের অফিসের গেট, ভেটেরিনারি ইউনিট 2। পায়োনিয়ার সিমোনা ট্রেনিং বিডি লিমিটেড। ওয়ালাইকুম আসসালাম। অফিসের গেট কি খোলা ভিতরে? ঠিক আছে। এই যে এই জায়গায় একটা গার্ডেন আছে, এখানে গাছগুলা। আমাদের অফিসের ভিতরের পরিবেশ খুবই সুন্দর, যদি আপনারা না আসেন তাহলে বুঝবেন না। দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমাদের অফিসের সিঁড়িটা। তো এই জায়গায় খুবই সুন্দর। লাইটগুলো অন করে দিই। এই যে আজকে দেখেন খুব ভালোভাবে, এই যে একটা নৌকার দৃশ্য। এইটা মেবি আমাদের বাংলাদেশের কালচার না, এটাও আমাদের বাংলাদেশের কালচার না, কোরিয়ান বা চাইনিজ কালচার। এই যে এটা আমাদের কালচার। মামা দেখেন কি সুন্দর হাসি দিয়ে আছে। আসলে যখন ফরেনাররা এখানে আসে, এসে যখন এগুলো দেখে, এরা আসলে দেখতে দেখতে উপরে ওঠে, আমাদের কালচার সম্পর্কে একটা ধারণা নেয়। অনেক ভালো একটা ভাইব। তারা সকালবেলা ঢুকেই এখানে সবসময় ভালো একটা জিনিস দেখে। তো তারা আসলে খুব হ্যাপি হয় এগুলা দেখলে। তো চলুন অফিসে যাওয়া যাক। তো আমি এখন পাঞ্চ করবো। পাঞ্চ নিয়ে এলো। এই যে দেখেন আমাদের অফিস। আমি অনেক ভোরবেলা চলে আসছি, যার জন্য সব অন্ধকার। সো ঠিক আছে, আমি আমার অফিসে চলে যাই, পরে আসছি। এই যে আমি আমার অফিসে ঢুকে গেলাম, যেখানে আমি বসেই কাজ করি। তো এখন ব্যাগটা রেখে আমি কাজ করতে বসে যাব।
আর বের হব দিনের 3টায়, কারণ আমি 6টায় এসেছি, তো 3টায় আমি বের হয়ে যাব। তো বের হওয়ার সময় অ্যাকচুয়ালি অনেক তাড়াহুড়ো থাকে। সো এই যে আমি বের হলাম, পাঞ্চ করে বের হয়ে যাচ্ছি। তো এগুলো আপনারা আগেই দেখছেন। সো এখন আমি এবার উঠতে যাবো এই যে উঠতে। অ্যাকচুয়ালি তখন আমার মুখটা অফ ছিল, এমন অবস্থা। তো গাইজ আমার এখন এই যে ওভার ব্রিজটা দেখতেছেন, ওইটা দিয়ে ওই পাশে যেতে হবে বাসে ওঠার জন্য। তো আমি একটা শর্টকাট নিব, যাই হোক এটা আমি আপনাদেরকে বলছি না আসলে, আচ্ছা বলেই ফেলি। আমি রাস্তাটা এইভাবে এই যে ওয়ালগুলো আছে ওইগুলো ডিঙ্গিয়ে আমি ওই পাশে যাব, দেন ওই পাশ থেকে যে আপনার যে ডিরেক্ট বাসগুলো পাওয়া যায় ওই বাসে উঠে যাব। সো আপনারা কেউ এইসব করতে যাবেন না, আমি তো দুষ্টতাই মাঝে মধ্যে এসব করে থাকি। ভয়াবহ একটা অবস্থা দেখেন রাস্তার কোনো পাশে, এদিক দিয়ে গাড়ি, আরেকটা জিনিস বলে রাখি, দেখেন এখন বাজে হচ্ছে 3:35। সো আমি কুমিল্লা যে কয়টায় পৌঁছবো আপনারা দেখবেন। বাসের জন্য অপেক্ষা করছি, খুব দূরে একটা বাস দেখা যাচ্ছে আসছে, দেখি ওটাতে উঠে যায় কিনা। ফাইনালি একটা বাসে উঠে গেলাম। তো লোকাল বাস, একদম পিছনে সিট পড়ছে, তাও বসে গেলাম কোনোরকম। তো যাচ্ছি, তারপরে আমরা শিশু মেলা নেমে যাব। শিশু মেলা নেমে গেলাম, এখন রিক্সা নিয়ে নিলাম, আগারগা যাব। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আসলে এই রোডটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এই রাস্তার দুই পাশে, শিশু মেলার দুই পাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। হ্যাঁ, এই যে ভবনগুলো দেখতেছেন খুবই সুন্দর। তবে এইখানে আগে তো একটা আপনার রিক্সা চলাচল করতো না, যদিও এখন খুব বেশি চলাচল করে। এটা হচ্ছে BTCL ভবন। এগুলো এই রাস্তার দুই পাশে এই জায়গায় অনেক সরকারি বিল্ডিং আছে, যার কারণে এগুলো আসলে দেখতে অনেক সুন্দর। তো যাচ্ছি, দেখি রাত কয়টা বাজে যেতে যেতে বাসায়। এটা হচ্ছে BTCL এর ভবন মেবি। তো সামনে হচ্ছে আগারগা, ভাবলাম নিজের একটু ভিডিও করে নেই, নাক চুলকায়। তো নেমে গেলাম, এখন রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিব, ভাড়া ভাঙতি করে দিচ্ছে রিক্সাওয়ালা মামা। দেন আসলে এই সময়টা খুব, সবসময় আমি তাড়াহুড়োই করি বেসিক্যালি, কারণ হচ্ছে যত আগে যে আপনার কুমিল্লার বাসে উঠতে পারবো ততই ভালো। তো আমি এই যে আগারগাঁও মেট্রো স্টেশনে উঠতেছি এখন, এই যে লিফটে উঠে গেলাম। সো অনেক তাড়াহুড়া করে যে আবার ট্রেনের ভিতরে, আল্লাহ কি পরিমাণ ভিড় ওইখানে। তাও ভাবলাম যে একটু তো ভিডিও করি, জাস্ট একটা শর্ট নিলাম। তো এখনই নেমে যাব, আমার কার্ডে টাকা কম ছিল, তো আবার কার্ডে টাকা রিফিল করে নিলাম। সো যাচ্ছি সিরিয়ালে, সবার পিছনে আছি। তো এখন বের হয়ে যাব কোনো রকম সিরিয়াল ক্রস করে, বের হয়ে গেছি। আমি এখন মতিঝিল নেমে যাব। তো এই জায়গাটা আমার একটু মেট্রো স্টেশন থেকে হেঁটে মতিঝিল যে শাপলা চত্বর আছে, ওই শাপলা চত্বরের দিকে হেঁটে যাওয়া লাগে, কারণ ওই দিকটাতে দাঁড়ালে নর্মালি বাস পাওয়া যায়। তো সে পর্যন্ত দেখতে থাকুন, দেখি কোন বাস পাই।
তো শাপলা চত্বরে এসেও আবার সামনের দিকে একটু এগোচ্ছি, কারণ যত একটু আগানো যায় তাহলে বাসের সিট খালি পাওয়া যায়। যে সামনে দেখছি আমরা একটা এশিয়া ট্রান্সপোর্ট বাস, না এয়ারকনটা না, এই যে পাশে দেখেন আরেকটা লোকাল বাস আসতেছে, নন এসি বাস। তো আমি ওইটাতে উঠবো, এই যে লাইট মারছে মামা, আমি এখন উঠে যাব বাসে। সো বাসে উঠে আপনার দেখলাম যে মোটামুটি পুরো বাসই ফাঁকা, মোটামুটি ফাঁকা। তাও ভাবলাম যে ডান পাশে রোদ লাগে, আবার একটু বাম পাশে বসার চেষ্টা করতেছি। সো কোথায় না কোথাও বসবো এটা নিয়ে চিন্তা করতেছি। তো ভাবলাম আর একটু সামনের দিকে যাই, তো যে এইখানে বসে গেলাম। সো আড়াই ঘন্টার মতো লাগলো এখন বাস থেকে নামবো। বাস থেকে নেমে আমি এই যে অটোতে উঠে গেলাম, অটোতে করে যাচ্ছি রাজগঞ্জ। তো রাজগঞ্জ থেকে আবার সিএনজিতে উঠে যাব এখনই, কারণ এই যে সিএনজিতে উঠে গেলাম। তো সিএনজি করে যাচ্ছি, আবার চলে আসলাম কবিরাজ বাজার। এটার নাম, আরেকটা নামও আছে জনতা বাজার। তো কবিরাজ বাজার বললে সবাই চিনে, কারণ হচ্ছে এই জায়গায় কবিরাজের দোকানের অভাব নেই। অনেক কবিরাজ, আসলে ওনার বাবা একজনই ছিল, তো ওনার যতগুলো সন্তান ছিল সবাই এখন কবিরাজি করে। সো এটা কবিরাজ বাজার নামেই বেশি জনপ্রিয়। তো চলে আসলাম আমার বাড়ির সামনে, এই যে আমাদের বাসার গেট। সো আমি এখন ঢুকবো বাড়ির ভিতরে। রিক্সা মামাকে টাকা দিয়ে দিই, ভাড়াটা দিয়ে দেওয়ার পরে ঢুকবো। বাবা পাপা, তুমি দেখছো কিভাবে? আল্লাহ রে, গেট ভেঙে ফেলতেছো। পাপা পাপা পাপা, হ্যাঁ পাপা পাপা পাপা, পাপা চলে আসছে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, বাসায় চলে আসলাম। তো অন্য এক ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই যে দেখেন রাসিদ কি করতেছে, আবার দেখেন রাসিদ।